এটার বেশি দিতে পারবেন এরকম কিছু ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখান, আপনার দুইটা দেখান তো একটু। বাকিদের কোনো করা থাকলে একটু দেখান, কারণ ক্লাসের আগে একটু দেখা ফেললাম, পরে আপনারা প্র্যাকটিস করে ফেললেন। আর না হয় পরেও দেখাতে পারেন। আচ্ছা, আপনারা রেডি হন আস্তে আস্তে, সমস্যা নেই। আমি ইলাস্ট্রেটরটা দেখাই, আপনারা ইলাস্ট্রেটর নিয়ে বসান, তারপরে পরে ওইটা দেখাবেন না। আপাতত এটা দেখা ফেলি। আজকে কিছু টেকনিক দেখাবো ইলাস্ট্রেটরে, যেটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে। যেমন হচ্ছে আপনি ট্রান্সফর্ম অ্যাগেইন ইউজ করে কিভাবে একটা প্রসেস রিপিট করতে পারেন, কিংবা অবজেক্ট কপি করতে পারেন। মনে করেন আপনি একটা একটা ইলিপস বা সার্কেল আপনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ, আমি এটা ফিল কালার দিয়ে এটাকে হলুদ কালার দিয়েছি। তো এভাবে আপনি কালার করলেন, দেন আপনি চিন্তা করলেন যে এটাকে আপনি কপি করবেন। হ্যাঁ, তো আপনি কপি করতে পারেন। দেখেন আপনি, অনেকে আছে আমরা জাস্ট কপি করি হয়তো অল্টার চেপে, কন্ট্রোল অল্টার চেপে, তারপর আমরা অল্টার চেপে এটারে প্লাস করে করে ইয়ে করতেছি। ইয়েতে যেভাবে ফটোশপে যেভাবে কন্ট্রোল অল্টার চেপে করতাম, এখানে শুধু অল্টার চেপে আমরা হয়তো কপি করতেছি। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা একটা সিরিয়াল মেনটেন করুক, সমানভাবে ভাগ হয়ে যাক। তাইলে আপনি যেটা করতে পারেন যে আপনি এটাকে সিলেক্ট করে আপনি ট্রান্সফর্মে দিলেন, তারপরে আপনি মুভ দিলেন। মুভে একটা হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্টেন্স আপনাকে দিয়ে দিল, পজিশন কোথায় হবে সেটা দিয়ে দিল। ডিস্টেন্স দিল হচ্ছে 17 মিলিমিটার দূরে। হ্যাঁ, তো 17 মিটার দূরে অ্যাঙ্গেলও দিয়ে দিচ্ছে আপনাকে। এই যেহেতু সার্কেল, সেখানে অ্যাঙ্গেল খুব একটা হয়তো ম্যাটার করতেছে না। তো এখানে আমরা যেটা করব, আমরা এটা যদি ওকে দিতাম তাহলে সেটা এটা মুভ হয়ে চলে যেত। তো আমরা এটা হচ্ছে ওকে দিব না, আমরা যেটা দিব হচ্ছে ট্রান্সফর্মে দিয়ে, মানে শিফট কন্ট্রোল এম আপনি ইউজ করতে পারেন বা এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। আমরা ওকে না দিয়ে আমরা করবো হচ্ছে কপি। কপি করলে সেম ডিস্টেন্সে সে আরেকটা কপি করবে। এখন আপনি পজিশন যদি ঠিকমতো উল্লেখ করে দেন যে আপনার পজিশনটা কোথায় হবে, সেটা সেই ডিস্টেন্সে নেবে। মনে করেন আপনি 10 mm দূরে বললেন, তারপর কপি করলেন, সে 10 mm দূরে কপি করলো। এখন 10 mm হয়তো আপনার পারফেক্টলি বসবে না, আপনি পারফেক্ট মান বসে সেটাকে কপি করতে পারেন। তো এভাবে এটা যদি আপনি রিপিট করতে চান, তাহলে আপনি যেটা দিবেন ট্রান্সফর্মে অ্যাগেন, সেই প্রসেসটা আবার রিপিট করবে। আমি মনে করেন একটু ডানে নিলাম এটাকে, এখন আপনি যদি আবার ট্রান্সফর্মে অ্যাগেনে দেন, সে সেম প্রসেসটা আবার রিপিট করবে। আমি এখানে ক্লিক করে এটাকে ডানে নিলাম, এটা যদি ট্রান্সফর্ম অ্যাগেন দিই, যেটাকে আমরা কন্ট্রোল ডি বলি, কন্ট্রোল প্লাস ডি, সেম জিনিসটা আবার করবো। মনে করেন আমি এটা নিচে নামালাম, এখন আমি কন্ট্রোল প্লাস ডি দিলাম, সে ঠিক ততটুকু দূরত্বে সেটাকে আবার রিপিট করবে। তো এই রিপিট প্রসেসটা ইউজ করে আপনি যে কোনো সুবিধা নিতে পারেন। কিছু কিছু কাজে আপনার রিপিট প্রসেসটা দরকার পড়তে পারে, যে হ্যাঁ আমি এই সার্কেলকে যতটুকু নিচে নামাইছি ঠিক ততটুকু আবার নিচে নামাইলে আমার হয়তো লোগো বা কোনো জিনিসটা আমার সুন্দর লাগবে, তখন আমরা কন্ট্রোল ডি দিলে সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন মনে করেন আমার এই কালারটা আমি ফিল কালারটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে গ্রিন করে দিলাম, তারপর এখানে নিয়ে আসলাম। এখন রেঞ্জে আমি যদি এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, সেটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। আবার যদি এটাকে রেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ড দিই, সে সামনে চলে আসবে। আমার কথা কি বোঝাচ্ছে? আচ্ছা, এখন জিনিসটা শুধু মুভের ক্ষেত্রে না, আপনি যদি এটাকে রোটেট করেন, রিফ্লেক্ট করেন, যাই করেন,
সেটা সেম জিনিসটা আপনি কন্ট্রোল ডিতে দিলে সে ইয়ে করবে, সেটা আবার সেমভাবে কপি করতে থাকবে। কন্ট্রোল দিয়ে দিলে সে আবার জিনিসটা রিপিট করতে থাকবে। আচ্ছা, এখন যেটা করতে পারেন, এখন আপনি মনে করেন এটার এই অবজেক্টটা, স্পেসিফিক অবজেক্টটার অপাসিটি কমাতে চান, আপনি অপাসিটি কমাতে পারেন। এটার কি সুবিধা, আপনি ওই স্পেসিফিক অবজেক্টের অপাসিটি কমায় বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। অনেক লোগোতে বা ইয়েতে দেখবেন যে সেম সেম জিনিসেরই একটার কালারে বেশি, একটা কালার অপাসিটি কম, খুব সুন্দর করে তারা লোগো ডিজাইন করে। মনে করেন আপনি একটা পাতা বা কোনো একটা কিছু শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন, কোনো ধরনের পাতা শেপ, আপনি মনে করেন কার্ভেচার পেন টুল নিলেন, তারপর আপনি হয়তো সেটাকে রোটেট করলেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সামনে পিছনের পাতার কালারটা চেঞ্জ করে ফেলে অপাসিটি কমায় দেয়। সেই জিনিসটা আপনি করতে পারেন। দেখেন আমি জাস্ট অপাসিটিটা কমায় দেব, এটা তো 60 দিলাম, সেম 60 করে থাকুক। এভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। পেছনের এটার সামনে দুইটা অপাসিটি কম হওয়ার কারণে পেছনের ডার্কারটার একটু আউটলাইন দেখা যাবে বা কালার ফিল কালারটা দেখা যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এখন মনে করেন আপনি ফিল এন্ড স্ট্রোকের কাজ করতেছেন। মনে করেন আমি একটা অবজেক্ট বানাই, রেক্টেঙ্গেলের ফিলটা অফ করে দিলাম, আমার রেক্টেঙ্গেলের স্ট্রোকটা অন থাকলো। স্ট্রোকের মানটা বাড়াই। এখন দেখেন সেটা কি করা যায়। আমরা এটাকে অফসেট করতে পারি। আচ্ছা, অফসেট করার আগে একটা জিনিস দেখা ফেলি যেটা ইম্পর্টেন্ট। মনে করেন আপনি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলেন। এখন রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে আপনি দেখেন এখানে ছোট একটা পয়েন্ট পাবেন অ্যাঙ্কর পয়েন্টের পাশে। এইটাতে আপনি যদি ড্র্যাগ করেন আপনার কর্নারটা ইয়ে হবে, রাউন্ডেড হবে। আপনি যদি আবার উপরে তুলে দেন পুরোপুরি, এটা স্কোয়ার শেপ হয়ে যাবে। আচ্ছা, এখন হোয়াট ইফ আমি যে কোনো একটা কর্নার রাউন্ড করতে যাচ্ছি, সব কর্নার
রাউন্ড করতে চাচ্ছি না, বা আমি চাচ্ছি যে উপরে দুইটা কর্নার আমি রাউন্ড করব, নিচের দুইটা কর্নার রাউন্ড হবে না, তখন কি করব? এটার দুইটা ওয়ে থাকে। আপনি হয়তো শুধু ড্র্যাগ করেই একটা কর্নার রাউন্ড করে ফেলতে পারেন, কিংবা আপনি একটা জিনিস করতে পারেন যে আপনি দুইটাকে কেটে আপনি দুইটা আলাদা অবজেক্টকে তারপর একসাথে করে জয়েন করে ফেলতে পারেন। আপনি যদি জয়েন করতে চান, এই দুইটা প্রসেস একসাথে শেখা হয়ে যাবে। আমি মনে করেন আমি আরেকটা অল্টার চেপে নিয়ে আসলাম, এই তিনটা কেটে দিয়ে আপাতত। আমি মনে করেন এই জায়গাটাতে আমি রাউন্ডেড করলাম। এখন যেটা করব, আমি সিজার টুল দিয়ে এই পার্টটা কেটে দেব। ইরেজার টুলের নিচে আপনি সিজার টুলটা পাবেন। আচ্ছা, এখন দেখেন সিজার টুল দিয়ে আমি দুইটা পয়েন্টে সিলেক্ট করার সাথে সাথে সে আলাদা করে নিয়েছে, উপরের পার্ট আর নিচের পার্টটা আলাদা করে নিয়েছে। এখন সেম জিনিসটা যদি আমি এখানে করি, সিজার টুল নিলাম, আমি পয়েন্টটা রেফারেন্স নিলাম, উপরের পার্ট নিলাম, সরাই ফেললাম। এখন আমার এই দুইটা আলাদা হয়ে গেল। আমি যদি এই দুইটাকে এখন ডিলিট করে দিই আর এটাকে নিয়ে আসি এখানে, অ্যাঙ্কর পয়েন্ট মিলে গেল। এখন তারপরে দেখবেন আপনি যখন সিলেক্ট করতে যাবেন, বা আপনি যে টুল সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করতে যাবেন, সে আলাদা আলাদা সিলেক্ট করতেছে। এখন আপনি কি করবেন, দুইটাকে একসাথে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, জয়েন দিয়ে দিবেন। জয়েন দেওয়ার পরে এখন দেখেন সিলেকশন টুলে গেলে দুইটাকে একই অবজেক্ট হিসেবে দেখাচ্ছে। কথা বোঝা যাচ্ছে আমার? ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন কি বলছি আপনাদেরকে? আচ্ছা, একটু একটু ইয়ে করেন, একটু ট্রাই করে দেখেন, পরে আবার বলবেন যে এটা হচ্ছে না, একটু ঝামেলা হচ্ছে, সে একটু একটু করতে থাকেন। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত 2-3টা জিনিস দেখাইছি, এটা একটু ইয়ে করেন, প্র্যাকটিস করেন। তারপর অফসেট বা ওই জিনিসগুলো নিয়ে ইয়ে করবো। আপাতত এটা প্র্যাকটিস করে দেখেন, না পারলে আমি আসি বুঝে দিতেছি। হচ্ছে আপনাদের যা দেখাইলাম এখন পর্যন্ত?
কারো কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা না হলে বলেন, আমি পরবর্তী স্টেপটা একটু দেখে নিই। সিদ্দিক ভাই, মৌসুমী আপু, সাইমা আপু, রাহান ভাই, মশির ভাই, কি অবস্থা? ও আচ্ছা, এমদাদুল ভাই, আব্দুল ভাই আপনি ইয়ে দিছিলেন, জমা দিছিলেন কালকেটা? তো ভালোই ছিল, সুন্দর লাগছে আপনার লোগোটা। এমদাদুল ভাই আছেন? না না, ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম কাজগুলো এফোর নিয়ে করবেন এরকম কিছু না। আপনি ইলাস্ট্রেটর ওপেন করার সময় দেখবেন আপনার কিছু অপশন দিছে, স্পেসিফিকলি বলে দেয় ইলাস্ট্রেটর, দেখবেন আইফোন এক্স, ওয়েব টয়েব এরকম দেওয়া থাকে। আপনার ক্লায়েন্ট যদি চায় কিছু একটা, যে আইফোন এক্স এর কোনো ইয়ের জন্য বা এরকম কিছুর জন্য, তাহলে ওই অবশ্যই এটা চুজ করবেন। আর আপনি প্র্যাকটিসের সময় তো এফোর অন করে দেখাচ্ছি, এটা জাস্ট দেখানোর জন্য। বাট আপনাকে যদি স্পেসিফিকলি বলে দেয় এত পিক্সেল টু এত পিক্সেল, বা ওই সাইজ এত ইঞ্চি টু এত ইঞ্চি হবে সাইজ স্পেসিফিকলি, ওটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে এই সাইজ। এমদাদুল ভাই কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, কি অবস্থা? ফিডব্যাক পাইছেন? কিছু বলছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি একটু ঘষা মাজা করে কিছু একটা করে দেন, এটা তো ভালো। আপনি একটু যদি মানে মনে করেন, কি বলবো, ওইটাকে একটু 3D এফেক্ট দিয়ে বা ওইটাকে একটু শ্যাডো বা কিছু একটা দিয়ে বা গ্রেডিয়েন্ট দিয়ে জমা দেন, দেখেন কি আসে ফিডব্যাকটা। পছন্দ করে না উল্টা আরো অপছন্দ করে, তাই না? দেখেন, মানে একটু ট্রাই করে দেখেন, ও তো 5 স্টারে যাবে। 5 স্টারে গেলে তো মানে একটা চান্স আছে আপনার জন্য। একটু কষ্ট করে ফেলেন। জি জি, জি জি বলুন। টুলবার পাচ্ছেন না? একটু বললেন যে ওই যে কোনটা বায়ের টুলবারটা, ইতে ইতে ক্লিক করেন তো আসে কিনা দেখেন। আসে না? আচ্ছা, টুলবার না আসলে আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে টুলসটা ওপেন করেন তো, টুলবারটা ওপেন করেন, এই যে বেসিক অ্যাডভান্স সবগুলা, উইন্ডোতে যান, টুলবার্স পাবেন। পাইছেন? রাহুল ভাই পাইছেন কিনা জানাবেন। জি স্যার বলেন। জি বলেন, কে ডাক দিলেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে, আপনারা কি করতেছেন? মৌসুমী বলছেন করছেন, বাকিরা কি অবস্থা, করছেন তাহলে? আচ্ছা, আমি তাহলে পরে একটা স্টেপ দেখাই আপনাদের। হ্যাঁ, আপনি মনে করেন আহ, আপনি মনে করেন একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করছেন, যেটা কি শুধু স্ট্রোক অন আছে, ফিলটা অফ করা আছে। আমার কথা বোঝাচ্ছে? শুধু স্ট্রোকটা অন করা, ফিলটা অফ করা। এখন আমি এটাকে অফসেট করব, ঠিক আছে? আমি এটাকে অফসেট করলে কি হবে, এভাবে রিপিট হয়ে
আমাকে দ্বিগুণ তিনগুণ শেপ করে দিবে। রিপিট করতে থাকলে সেম সেম ডিস্টেন্সে সেম প্রপোর্শনে একটু বড় সাইজের কিছু, তো এটা একটু বড় হতে পারে, উল্টা একটু ছোট সাইজের হতে পারে, সেটাকে অফসেট বলে। এটাকে আমরা অফসেট বলি। আপনি যদি অফসেট পাথ এখানে কুইক অ্যাকশনসে পান, অফসেট পাথে ক্লিক করলেই চলে আসবে আপনার কতটুকু অফসেট হবে, মানে কতটুকু ডিস্টেন্সে সে অফসেট করবে সেটার একটা মান দেওয়া আছে, আর এটার লিমিট দেওয়া আছে। হ্যাঁ, আপনি অফসেট দিলেন, অফসেট হয়ে যাবে। এভাবে আপনি আবার যদি অফসেট পাথ দেন, সেম জিনিসটা রিপিট করেন, সেমভাবে বড় হতে থাকবে। আপনি এখন যদি অফসেট পাথ এটা কুইক অ্যাকশনসে না পান, যেটা করবেন আপনি এইটাতে ধরে অবজেক্টে যাবেন, পাথে যাবেন, অফসেট পাথ অপশন পেয়ে যাবেন। জি স্যার বলেন। জি মশুর ভাই বলেন। ইনসাইড অফসেট কিভাবে নেন? আচ্ছা, ইনার সাইড যদি অফসেট দিতে চান, দেখেন আপনি যে প্রথম যেটা ধরে অফসেট করছিলাম, এটার অফসেট পাথে গিয়ে আমি যদি মাইনাস দিই, ভিতরে নেবে সে, ঠিক আছে? মাইনাস সেম মানটাকে মাইনাস করে দিবেন, দেখবেন ভিতরে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি মনে করেন একটু দূরের অবজেক্টকে আমি একটু ঝাপসা হবে না, তাই না? কিন্তু ঝাপসা হবে, তাহলে আমি যদি একটু অপাসিটি কমাই, 76-এ রাখলাম, এইটাকে দিলাম হচ্ছে একটু কমায়, সরি, এইটাকে দিলাম হচ্ছে 50-তে, তারপর অফসেট করলাম, এইটাকে দিলাম অপাসিটি আর একটু কম, তারপর অফসেট করলাম, এটাকে অপাসিটি দিলাম আর একটু কম। বুঝতেছেন? এভাবে যে ইলুশন ড্রয়িং করে অনেকে, চোখে ধান্দা লাগিয়ে দেয়, এই ধরনের জিনিসগুলো ইউজ করে করতে পারেন আপনি চাইলে। সেম জিনিসটা আপনি ভিতর দিয়ে ঝাপসা করতে পারেন, উপর দিয়ে দিয়েও ঝাপসা করতে পারেন। অফসেটটা বোঝা যাচ্ছে? এগুলো লোগো বানানোর ক্ষেত্রে এগুলো সুবিধাটা খুব পাবেন আপনারা। লোগো বা কোনো ধরনের আইকন ক্রিয়েট করার ক্ষেত্রে এই যে অফসেট, ট্রান্সফরমেশন, এগুলা জয়েন, এগুলো খুব সুবিধা দিবে। জি, মাইনাসটা করছে হচ্ছে অফসেটে যখন আপনি যাবেন, আপনি যখন মনে করেন এই অবজেক্টটাকে আপনি ভিতরে নিবেন, মনে করেন এইটাকে আপনি ভিতরের দিকে নিয়ে যাবেন, তাই না? হ্যালো, শুনতেছেন? জি, তখন অফসেট পাত দেওয়ার সময় দেখেন প্রথমে অ্যাকচুয়ালি অফসেটটা প্লাসে ছিল, প্লাস 3.5 ছিল, তো আমি যদি এখন মাইনাস দিই, মাইনাস দিলে সে ভেতর দিকে অফসেট করবে। দাঁড়ান, এটাকে হচ্ছে না, এটাকে এই যে হইতেছে, দেখছেন? যতবার অফসেট মাইনাসে দিবে সে ভিতর দিকে নিয়ে যাবে। ঠিক আছে, ওয়েলকাম। আপনারা একটু ট্রাই করেন, এটা করে দেখেন কারো কোনো সমস্যা হয় কিনা, বা একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম সেই ইয়েতে কোনো প্রবলেম পান কিনা। জি ভাই বলো। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। উইন্ডোতে গিয়ে একটু উপরের দিকে যান তো দেখি। উইন্ডোতে, আচ্ছা, ওয়ার্ক স্পেসে যান তো, ওয়ার্ক স্পেস। এক্সটেনশনস যান তো।
আচ্ছা, নিচে যে দেখেন এরো এরো সাইন আছে, এরো সাইনের পরে দেখেন তো কোনো টুলবার টুলবার দেখাচ্ছে কিনা, তাও দেখাচ্ছে না। আচ্ছা, একটা শেপ বানান তো। আচ্ছা, শেপ বানাবে কিভাবে, মনে তো টুলসই আসতেছে না। আচ্ছা, আহ, আপনি আপনি যান উইন্ডোতে যান, আবার আপনি, হ্যাঁ ওয়ার্ক স্পেসে যান। আচ্ছা, রিসেট মারেন, হয়েছে? আসলে আচ্ছা, উইন্ডোতে যান আপনি, ওয়ার্ক স্পেসে যান। দাঁড়ান 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 একটা মিনিট, ম্যানেজ ওয়ার্ক স্পেসে যান তো একটু। আচ্ছা, এসেনশিয়াল ক্লাসিক দিয়েও দেখতে পারেন, দেখেন। আচ্ছা, আসে নাই, তাও আসবে না। আমি উইন্ডোতে যান, আপনি ওয়ার্ক স্পেসে যান। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানেজ ওয়ার্ক স্পেসে যান তো একটু, নিচে ম্যানেজ ওয়ার্ক স্পেসে যান। এটাতে কিছু আসতেছে না, ক্যান্সেল মারেন। আচ্ছা, আপনি কন্ট্রোল ই মারেন তো, কি আসে? কন্ট্রোল প্লাস ই। আচ্ছা, প্লাস শুধু ই দেন, কোনো কন্ট্রোল না, জাস্ট ই। আচ্ছা, আসতেছে না, কন্ট্রোল আর মারেন। রোলারটা অন হয় কিনা দেখি। এটা কি দেখাচ্ছে? ক্র্যাশ রিপোর্ট দেখাচ্ছে। আচ্ছা, ডোন্ট সেন্ড দেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, এখন আবার ইলাস্ট্রেটর অন করেন। ওকে দেন। ক্যান, আচ্ছা, ওকে ওকে দেন, ঠিক আছে। আচ্ছা, নিচের এফোর্টটাতে ক্লিক করেন। হুম, ওকে দেন। ডকুমেন্ট সেট আপে যান তো, লাস্টের ডান দিকে দেখেন, ডান দিকে লাস্টের দিকে। আচ্ছা, আচ্ছা, একটা মিনিট, ক্যান্সেল দেন এটা। আচ্ছা, আপনি আবার উইন্ডোতে একটু শেয়ার করুন তো আপনার, রায়ন ভাই। হ্যাঁ, ভিউতে যান, ভিউতে। এখানে আছে টুলবার, বা নিচ দিয়ে এরোতে করে দেখেন তো। আচ্ছা, একটা মিনিট একটু দেখি। এডিট ভিউসে যান তো, এডিট ভিউস একদম লাস্টের দিকে, এডিট ভিউসে ক্যান্সেল মান আসতেছে না কিছু আপনার। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এখন অল্টার, জাস্ট অল্টার ক্লিক করেন। অল্টার ক্লিক করেছেন, এখন জানতে অল্টার ক্লিক করে এই কি আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এই অবস্থায় আপনি ভিউতে ক্লিক করেন, অল্টার চেপে ধরে ভিউতে ক্লিক করুন। আচ্ছা, অল্টার ক্লিক করে আপনি ইয়েতে, এখন ইয়েতে যাবেন, অল্টার ক্লিক করে আপনি এখন উইন্ডোতে যাবেন। অল্টার ক্লিক করেন, অল্টার ক্লিক করার অবস্থায়। আচ্ছা, একটু ভালো করে দেখেন তো, এখানে টুলবার আসতেছে না। কন্ট্রোলটা দিছিল উনি, কিছু পায় নাই। কন্ট্রোল দিছিলেন আপনি?
হ্যাঁ মারেন মারেন, কন্ট্রোলে মারেন, আসে নাই। আচ্ছা আপনি উইন্ডোতে যান। উইন্ডোতে যান তো। না হয় না, উনি অলরেডি এগুলো ট্রাই করে ফেলছে। না অন্য কিছুতে। আচ্ছা উপরে এসেনশিয়ালস এর জায়গায় কি 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 আছে একটু দেখেন তো, উপরে ডান দিকে যে এসেনশিয়ালস এর জায়গায় কি আছে। আম, আচ্ছা এটা শুধু এসেনশিয়াল, এটাতে চেঞ্জ করলে কিছু হবে না। উইন্ডোতেই যান, উইন্ডোতেই টুলস বার পাওয়ার কথা। হ্যাঁ এখানেই ছিল, এখানে আমারও আছে সেম জিনিসটা, আমার এখানে টুলবারটা পাওয়া যায়। আপনার এখানে পাবেন না কেন, এটা আমি একটু অবাক লাগতেছে, দাঁড়ান। ওয়েট, আপনি F5 মারেন তো, F5 মারেন। হ্যাঁ এন্টার মারেন, ক্লিক করেন, কিছু একটা করেন। মানে দেখেন আপনার টুলস বারের জিনিসগুলা ইয়ে করে নেই, উইন্ডোতে গিয়ে দেখেন আপনার টুল বারে যা থাকার কথা এগুলো আসতেছে বারবার। এই যে দেখেন এই যে উপরে দেখেন অ্যালাইন, ব্রাশেস, এগুলোতে ক্লিক করেন একটু। এই ব্রাশেসে ক্লিক করেন বা ম্যাজিক ওয়ান্ড এগুলোতে ক্লিক করেন একটু। না ম্যাজিক ওয়ান্ডে মারেন, কিছু একটা দেয়। হ্যাঁ ব্রাশেসে ক্লিক করেন, দেখি কি হয়। আসলো না। আপনি ইনস্টল ঠিক মতো হয়েছিল? ওকে হ্যাঁ দেখেন আমি উইন্ডোতে গিয়ে এই যে দেখেন আমারটা, আমার স্ক্রিন যদি আপনি দেখেন তাহলে দেখেন আমার এখানে টুলবার আছে, বেসিক দিলে বেসিক আসবে, টুলবার অ্যাডভান্স দিলে অ্যাডভান্সটা আসবে, এভাবেই তো আসে। হ্যাঁ সবারই এইভাবে আসার কথা। এটাই করে ফেলেন। খুঁজে খুঁজে তো সময় যাচ্ছে। হ্যাঁ খুঁজে সময় যাচ্ছে, এটার কোনো আর কোনো ইয়ে দেখি না, রিজন আমি দেখতেছি না আসলে। এটা টুলবার উইন্ডো থেকেই সবসময় অন করে, ফটোশপের ক্ষেত্রেও সেম, ইলাস্ট্রেটের ক্ষেত্রেও সেম। এটা না আসার কথা ছিল না, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে। ওই যে আপনি সবগুলো ফাইল নামানোর পরে কোনো কিছু একটাতে মিসিং ছিল, হয়তো ফাইল হয়তো একটা নামে নাই বা এরকম কিছু একটা। কাজটা নামাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটাতে সাইমা আপুর চলছে কিন্তু আপনার চলে নাই, বুঝছি বুঝছি। না ঠিক আছে, চলতেছে তো আর দেখায় কি হবে, বুঝতেছি যে চলতেছে, ঠিক আছে। আপনি একটু আবার নতুন করে দেখেন, ট্রাই করুন। আচ্ছা আচ্ছা এখন যেটা করতে পারেন, এখন যেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখি, মনে করেন এখানে এই একটা অবজেক্টে পাত আছে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। দেখেন এখানে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এখানে পয়েন্ট আছে, আচ্ছা 6। স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি 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 সরি, আলহামদুলিল্লাহ। এখন দেখতেছেন? আচ্ছা দেখেন এখানে একটা অবজেক্টের মধ্যে পয়েন্ট দেখাচ্ছে হচ্ছে 6টা। হ্যাঁ পাথ যেটাকে বলি আমরা। তো এখন আপনি যদি যেখানে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি কর্নার রাউন্ড হয়, এখানে 6টা দেখাচ্ছে। এটা যদি রাউন্ড না হয় স্কোয়ার হইতো তাহলে কটা থাকতো?
4টা থাকার কথা ছিল। থ্যাংক ইউ। 4টা থাকার কথা ছিল। তাহলে এইভাবে আপনি যদি এটাকে আরও কোনো ধরনের চেঞ্জেস আনতে চান, আরও পয়েন্ট বাড়াইতে চান, তখন কি করবেন? এই অবজেক্টে আপনি যখন এরকম ধরে সিলেক্ট করেন, মুভ করেন, এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে। আপনি এই অবজেক্টে যখন কোনো ধরনের ডিরেক্ট সিলেক্ট করতে যান, মনে করেন এই অবজেক্ট হবে, এটা কি এই অবজেক্ট ধরবেন নাকি এই অবজেক্ট ধরবেন, তখন ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি ধরবেন। আচ্ছা, কিন্তু আপনি যখন এই অবজেক্টের মধ্যে পাথ পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট এগুলো যখন বাড়াইতে চান, তখন কি করবেন? আপনি যখন পেন টুলে থাকবেন, পেন টুল থাকা অবস্থায় আপনি যদি এখানে নিয়ে আসেন, দেখেন আপনাকে ইন্টারসেক্টের জায়গায় একটা প্লাস পয়েন্ট দেখাবে। যদি প্লাস সাইনটা আসে, আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার পয়েন্ট বাড়াতে দিবে এখানে। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট বাড়িয়ে দিবে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট বেড়ে কী লাভ হলো? লাভ হলো যেটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনি যদি এখন এটাতে শেপ চেঞ্জ করেন, মানে সিলেকশন টুল দিয়ে আপনি যদি এটাকে একটু ড্র্যাগ করে উপরে তুলেন, এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। মানে আপনি তো নর্মালি এইটাকে যদি এই পাতগুলো না থাকতো, ঠিক আছে, এই পয়েন্টগুলো না থাকতো, তাহলে আপনি দেখেন, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যদি উপর নিতে চান, সে আসলে ওই কর্নারে 2টা পয়েন্ট ধরে টান দিবে, মাঝখান দিয়ে সে উপরে উঠবে না। ঠিক আছে, কিন্তু আপনি যখন এটাতে নতুন পাথ ক্রিয়েট করবেন, পেন টুলে গিয়ে নতুন একটা পাথ অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন, নতুন অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানোর সাথে সাথে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি ড্র্যাগ করেন, তাহলে তখন দেখবেন আপনার শেপটা আগে 2 দিকে টান দিয়ে সরে যাচ্ছিল, হ্যাঁ, সমান্তরাল, এখন সমান্তরাল না হয় একটা পয়েন্ট বরাবর সে বাড়তেছে। এই সুবিধা নিয়ে আপনি অনেক ধরনের শেপের মধ্যে চেঞ্জেস আনতে পারেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা দিয়ে আপনারা একটু শেপ ক্রিয়েট করে দেখেন, কি কি শেপ ক্রিয়েট করা যায়। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন এই জিনিসগুলো। এখন আমি এই পয়েন্ট না হয়ে এটাকে আমি আর একটু পয়েন্ট বাড়াতে তো পারি, যে এটা আর একটু সামনে আসবে, হ্যাঁ, একটু মসজিদের মতো হবে দেখতে। নানাভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি রুলার টুল টেনে ওই পয়েন্টগুলোকে মিলাই দিতে পারেন। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন এই জিনিসগুলো, সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করেন। আমি যা বুঝাচ্ছি এখন পর্যন্ত বুঝছেন? দুইটাকে বুঝি নাই। আচ্ছা আচ্ছা, একসাথে মুভ করতে চান, মনে করেন আপনি আমারটা দেখেন, আপনি এই এরকম আরেকটা শেপ ক্রিয়েট করছেন, মনে করেন দাঁড়ান আমি দেখাচ্ছি। একটা মিনিট। এইভাবে দুইটা একসাথে ক্রিয়েট করছেন, এরকম দুইটা শেপ ক্রিয়েট করছেন। আচ্ছা, এখন দুইটাকে একসাথে কিভাবে মুভ করবেন? এইভাবে জাস্ট সিলেকশন টুলে এভাবে ড্র্যাগ করে ধরলেই সিলেক্ট হয়ে যায়, তারপর আপনি যদি মুভ করেন একসাথেই মুভ হবে। করে দেখেন। সিলেকশনের সময় যদি অন্য কোনো অবজেক্ট মাঝখান থেকে যায় বা আশেপাশে থাকে, ওইটাতে সিলেক্ট হয়ে যায়। এই জন্য একটু বুঝে শুনে সিলেক্ট করবেন, একটু কাছাকাছি রেখে সিলেক্ট করবেন, দেখবেন শুধু ওই দুইটাই সিলেক্ট হবে। তারপর আপনি ওটা নিয়ে আরও কপি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাকিরাও পারতেছেন? একটু বলবেন, কোয়েশ্চেন থাকলেও বলবেন।
আচ্ছা, আমি তাহলে একটু নামাজ পড়ে আসি, তারপর প্র্যাকটিস করতে থাকেন। আমার একটু ওয়াশরুমে যেতে হবে। কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এসে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওটা বলে দিন।
প্র্যাকটিস করছেন আপনারা? কোনো সমস্যা নাই তো? হ্যালো সিদ্দিক ভাই, হয়েছে পরে কপি আপনার? আচ্ছা আচ্ছা, আর এমনি ওইটা পারছেন আপনারা, যেটা আমরা হচ্ছে অবজেক্ট কেটে দেখাচ্ছিলাম, একটা অবজেক্ট কেটে সিজার দিয়ে কেটে আপনি কিভাবে এটা দুইটা অবজেক্টের সাথে মিলাবেন, ওইটা পারছিলেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। স্টার টুল যে একটা আছে না, স্টার টুল কালকে দেখেছিলেন আপনারা? অবজেক্টের সাথে একটা ডিফারেন্ট একটা টুল আছে, স্টার টুল। দেখেন আমি এখানে স্টারের কাটা বাড়াতে পারি, আবার কমাতে কমাতে একদম এটাকে মাত্র 4টা থেকে মাত্র 3টাতে নিয়ে ট্রায়াঙ্গেলে নিয়ে আসতে পারি। এটা কিভাবে করব আপনারা কি দেখতেছেন? আচ্ছা, আপনি স্টার টুলে গেছেন, আপনারা স্টার টুলে যাবেন। স্টার টুলে গিয়ে যাওয়ার পরে আপনি যখন ফার্স্ট যেটা দিবেন, এখন ট্রায়াঙ্গেল আসতেছে। এখন আমি যদি খেয়াল করে দেখবেন, আমি এই স্টার টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করে রাখছি, আমি ছেড়ে দিই নাই। ছেড়ে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট না করে আমি যেটা করব, আমি স্টার টুলটা টান দিব। তারপরে আমি যদি আমার কিবোর্ডের এই যে প্লাস আর মাইনাস সাইন আছে না, যেখানে আমরা ওই উপর নিচে ডান বায়ে যাই, যে এরো সাইন দেওয়া আছে, ওইটাতে মারলে দেখবেন উপরেরটাতে দিলে প্লাস হবে এবং আপনার স্টারের কাটা বাড়তে থাকবে। আপনি যদি নিচে দেন তাহলে এটা কমতে থাকবে, একদম লাস্ট পয়েন্টে সে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর যদি উপরে দিতে দেন তাহলে যত দিবেন আপনি তত বেশি এটা কাটা বাড়বে। বুঝতে পারছেন? স্টার টুল পাচ্ছেন না? আচ্ছা, স্টার টুলটা হচ্ছে এই যে এখানে রেক্টেঙ্গেল টুল আছে না, রেক্টেঙ্গেল টুলের নিচে, রেক্টেঙ্গেল যেটা শেপ টুল, হ্যাঁ ওটার নিচে পাবেন। পাইছেন? আচ্ছা ঠিক আছে। কেউ টেক্সট দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই, তারপর আমরা আবার আপনাদের লিঙ্কে এখন প্লাসটা হচ্ছে আপনি স্টারটা ধরে রাখবেন। হ্যাঁ, স্টার বানানোর সময় স্টার ক্লিক করে ক্রিয়েট করে দিবেন না। ক্রিয়েট করার আগে আপনি কিবোর্ডের যে আপার স্পেস লোয়ার স্পেস যে ইয়েটা আছে না, মানে ওই যে আপ ডাউন রাইট লেফটের যে একটা এরো সাইন, ওইটার উপরেরটাতে মারলে দেখবেন প্লাস হতে থাকবে। জি স্যার বলেন। রিমুভ দিলে কন্ট্রোল জেড মারেন, নতুন করে আবার করেন। হ্যাঁ জি স্যার বলেন। মশির ভাই, আচ্ছা আচ্ছা, আপনার
আচ্ছা, আপনার ইয়েটা একটু বলেন, কত নাম্বার আপনি? 90 না? আচ্ছা, ঠিক আছে। 790 প্রেজেন্ট একটু দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, 90-12 আমি দিয়ে দিচ্ছি present। ঠিক আছে, দিয়ে দিছি আমি। আবু বকর সিদ্দিক ভাই প্রেজেন্ট। রায়হান ভাই প্রেজেন্ট। জুয়েল ভাই কি আছেন? সাইমা আপু প্রেজেন্ট। মৌসুমী আপু প্রেজেন্ট। এরো কিটা ইউজ করছেন সিদ্দিক ভাই? হচ্ছে? আচ্ছা, 791 একটু কাইন্ডলি বলবেন। 791 অমিত ভাই প্রেজেন্ট। আমদাদুল ইসলাম ভাই প্রেজেন্ট। সুলেমান ভাই কি প্রেজেন্ট? হৃদয় ভাই, সুলেমান ভাই আজকে মনে আসেন নাই। জি আচ্ছা, ঠিক আছে। জনি শাহ ভাই, আলামিন ভাই, স্বপন পাল ভাই প্রেজেন্ট। আজকে মানুষ কম মনে হচ্ছে না? মাত্র 3 জন আসলেই? আর আপনাদের ইয়ে করা হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা একটু ইয়ে নিয়ে ডিসকাস করি। আপনাদের আগের দিনের কন্টেস্টে কার কী অবস্থা, বা কি করতে চান, নতুন কিছু করতে চান কিনা, নতুন কোনো কন্টেস্ট লিঙ্ক পাইলেন কিনা। আজকে যা দেখানোর এতটুকুই দেখানো হয়েছে।